যে কোনো তরকারি একটু ভিন্নভাবে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আজ আপনাদের সাথে আমি কাঁকরোল আর আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এইভাবে খেতে কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। শুরুতেই প্যানে তেল দিয়ে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিচ্ছি, রুই মাছের পিসগুলো। প্রথমে দুটি মাথা আর মাছগুলোতে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এগুলো তেলে দিয়ে দিলাম। তেলে আমি এটি হালকাভাবে ভেজে তুলে নেব। কড়া ভাজতে যাবেন না, তাহলে মাছটি খেতে তরকারিতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। দু পিঠ ভালোভাবে ভেজে তুলে রেখে দিলাম পাশে। এবার একটি প্যানে আবারও তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল করে দিয়ে দিলাম রান্নার মশলা, মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা টেবিল চামচ আর সামান্য একটু জিরে গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে সময় নিয়ে কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো হলে তরকারিটা খেতে দারুণ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি সবজি। কাঁকরোল এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, মশলায় দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম। 2-1 মিনিট পর ফিরে এলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলোও ঠিক এইভাবে এই সাইজেই কেটে নিয়েছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 2-1 মিনিট পর ফিরে এলাম। মাছগুলো এবার যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে। মাছগুলো দিয়ে এবার আন্দাজ মতো পানি দিয়ে দিব। যে পরিমাণে আপনি ঝোল রেখে খেতে চান ঠিক সেই আন্দাজে পানিটা দিয়ে নেবেন। মাছগুলো ঝোলের উপরে ভাসবে। ঠিক এভাবে দেওয়ার পর যদি লবণ লাগে সেটিও আপনি আবারও দিয়ে নিতে পারেন। আমি আবারও একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনার ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই আন্দাজে ঝালটা কাঁচামরিচ দিয়ে নেবেন। এবার বলক চলে আসার পর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অনেকটাই তরকারির স্বাদটাকে দারুণ করে তোলে। দেওয়ার পর এবার আমি অল্প আঁচে এটি বসিয়ে রাখবো কিছুক্ষণ। ভিউয়ার্স, ভালো লাগলে ভিডিওটি পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আর কে কোথা থেকে দেখছেন জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো ভিউয়ার্স, এভাবে তরকারিটা সুন্দরভাবে হয়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে আমি বেড়ে নেব। দেখুন উপরে তেলও ভেসে এসেছে। আমি একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। দুপুরে গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা এইভাবে কাঁকরোল আর আলু দিয়ে রান্না করে দেখবেন, তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আলু আর কাঁকরোলের ঝোলের রেসিপি রুই মাছ দিয়ে। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।